ডাকসু নির্বাচন, ছাত্রদল ও শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল, সাবেক সমন্বয়করা বিভক্ত 5 প্যানেল। ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের। এবং ভোলায় নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে শিশু রোগীর ভিড়। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ডাকসু নির্বাচনে এ পর্যন্ত 11টি প্যানেলের ঘোষণা এসেছে। তবে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কেউ পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা 5টি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একমাত্র নারী ভিপি পদপ্রার্থীও তার স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন। রুবেল ইসলামের তোলা ছবিতে সহকর্মী বুলবুল হাবিবের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি শেখ নুরউদ্দিন আবিরকে ভিপি, দপ্তর সম্পাদক নাফিউল জীবনকে জিএস পদে মনোনীত করে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনের প্রচারণা করতে গেলে হয়তোবা কোনো অভিযোগ আসতে পারে, কারো দ্বারা কোনো ভুল হতে পারে। আমাদের নির্বাচন কমিশনের কাছে সেই ভুলের অভিযোগগুলো দিলে তারা কিন্তু শুধরানোর ব্যবস্থা করছেন না। ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাহিম রেজা। ইনক্লুসিভ বা যোগ্যতম ব্যক্তিদেরকে রেখেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা সৎ, দক্ষ এবং যোগ্য, এই 3টা ব্যাপারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আধিপত্য বিরোধী ঐক্য নামে 18 সদস্যের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক 3 সমন্বয়ক মেহেদি সজীব, সালাউদ্দিন আম্মার এবং আকিল বিন তালেব। এছাড়া রয়েছে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে 19 সদস্যের প্যানেল। গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ নামে 16 সদস্যের প্যানেল দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। আমরা অতীতে যেহেতু শিক্ষার্থীদের হয়ে কাজ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আমাদের সম্পর্কে অবগত, সেই জায়গা থেকে আমরা একটি লিফলেট নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব এবং তাদের কাছে ভোট চাবো। 63 বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী হয়েছেন সাবেক সমন্বয়ক তাসিন খান। স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে 21 সদস্যের সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে এই প্যানেলে আমরা চেষ্টা করেছি যে এই ক্যাম্পাসের যতগুলো স্টেক আছে প্রত্যেকের ভয়েস যেন উঠে আসে। এছাড়া রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ সমর্থিত 8 সদস্যের অপরাজেয় 71, অপ্রতিরোধ্য 24, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত 13 সদস্যের সচেতন শিক্ষার্থী সংসদ, 6 সদস্যের স্বতন্ত্র শিক্ষার্থী জোট, ভিপি, জিএস ও এজিএস পদ ছাড়া 11টি সম্পাদকীয় পদের প্রার্থীদের ইউনাইটেড ফর রাইটস এবং জোটবদ্ধভাবে প্রচারণার জন্য স্বতন্ত্র প্রার্থীদের ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স এর প্রার্থী। ডাকসু নির্বাচনের 23 পদে প্রার্থী 247 জন। প্রচারণায় উৎসবমুখর পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। ডাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় সরগরম পুরো ক্যাম্পাস। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনার কাছ থেকে ডাকসু নির্বাচনের প্রচারণার বিস্তারিত সম্পর্কে জানতে চাই। আজকে চতুর্থ দিনের মতো প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণা চলছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের প্রচারণার করার কথা। এবং আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে যে নির্বাচনী হাওয়া বইছে এবং অনেক প্রার্থীরাই আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একাডেমিক ভবনগুলোতে, হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে মেসগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন এবং তারা তাদের যে প্রচারণা সেটা করছেন এবং প্রার্থীদের কাছ থেকে ভোট প্রত্যাশা করছেন। তো আমাদের কাছে কয়েকজন প্রার্থী রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জেনে নেব যে আপনি আসলে কোন পদে দাঁড়িয়েছেন, আপনার নাম এবং কোন পদে দাঁড়িয়েছেন, কেমন প্রার্থী ভোটারদের সাড়া পাচ্ছেন। আচ্ছা, আমি রেনেসা রাত্রি প্রতিদ্বন্দ্বিতা করছি সিনেট সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসলে প্রচারণায় অনেক ধরনের বেগ পেতে হচ্ছে, কারণ একাই দেখা যাচ্ছে যে সিনিয়র জুনিয়র বা ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের নিয়ে তারপর নামতে হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনৈতিক দল বা প্যানেল থেকে যারা এসেছে তাদের দুর্ভোগটা সামান্য হলেও আমাদের থেকে কম। আবার ফিনান্সিয়াল একটা ব্যাপার থেকেই থাকে, কোনো ধরনের ফান্ডিং যেহেতু আমাদের নেই, তো নিজের বাবা মার ফান্ডিংয়ের জায়গা থেকে বা নিজের টিউশন বা নিজের জমানো টাকা থেকে করতে ভালোই লাগছে। মিশ্র একটা অনুভূতির জায়গা যে তার করি না, একাই হয়েছি তো কি, ফাইটটা যেহেতু করছি করার মতো করি।
তো সেই জায়গা থেকে প্রত্যাশা থাকবে একটাই, যে সুষ্ঠু যেন একটা নির্বাচন আমরা পাই। যেহেতু অনেক ফাইটের জায়গা থেকে, অনেক প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই জায়গাটা থেকে আমাদের চাওয়ার আসলে আসার জায়গা অনেক। তো কতটুকু পাবো জানি না, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। তো আমরা একজন প্রার্থীর কাছ থেকে শুনছিলাম, তো এখানে আরেকজন প্রার্থী রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেব যে আপনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কেমন সাড়া পাচ্ছেন আসলে প্রার্থীদের, ভোটারদের কাছ থেকে। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি সহ সম্পাদক মহিলা বিষয়ক পদপ্রার্থী আমি আর কি। তা আমার ব্যালট হচ্ছে 1 নম্বর ব্যালট। আর আমি সাড়া পাচ্ছি, আর আমি একটু ইউনিক করার চেষ্টা করছি, কারণ হচ্ছে আমার যে বিড়াল আর কি ভুতু, তো ওর ছবিটা আমি এখানে রাখছি আর কি। ওর সাথে ছবি তো দিতে পারবো না, তো ওর একটা হচ্ছে যে ওয়াটারমার্কটা, এটা যে ওয়াটারমার্কটা ওটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো ও হচ্ছে আমার জন্য লাকি আর কি। আর যেহেতু নাম্বার 1 ব্যালট নাম্বার, সেটা খুব সবাই বলে খুব লাকি নাম্বার 1 ব্যালট, আর আমার জন্য আমি মনে করি ও খুব লাকি। তো ওকে নিয়ে আমি আর কি লিফলেটে ওর ছবিটা আমি ছাপিয়েছি, আর সারা পাচ্ছি। আপু যেটা বললো আর কি, আমাদের একটু টাফ হচ্ছে আর কি প্রচার করাটা, কারণ আমাদের ফান্ডিংয়ের যে ইস্যুটা, আমি অনেক শিক্ষার্থী আছে, অনেকেই স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, তো তাদেরও প্রচণ্ড সমস্যা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ধরেন হচ্ছে আমরা কি ছোটোখাটো টিউশনই করি, তারপরে আমি একটা জব করছি, তো সেই জায়গা থেকে যতটুকু পেয়েছি আর কি সেটা নিয়ে আমরা করার চেষ্টা করেছি। তো একটু টাফ, বাট হচ্ছে, ফাইট করছি। ধন্যবাদ। তো আসলে আমরা শুনছিলাম যে তাদের কথা শুনছিলাম যে আসলে একটা নির্বাচনী যে আচরণ বিধি রয়েছে এবং সেইগুলো মেনে আসলে সব প্রার্থীরা তাদের যে প্রচারণা, সেই প্রচারণা কার্যক্রম চালাবে, এমনটি কিন্তু সবার প্রত্যাশা। তো যাকে এই ছিল এখান থেকে যে নির্বাচনী প্রচারণা চলছে তার খবর। বুলবুল, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র নির্বাচনের প্রচারণার বিস্তারিত জানাতে সহকর্মী বুলবুল হাবিব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। 26টি পদের সবকটিতেই প্রার্থী দিয়েছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ডাকা সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। চাকসু নির্বাচনে ভিপি হিসেবে দর্শন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে স্পোর্টস সায়েন্স বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফায়াত হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত 28 আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তফসিল। সে অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ও 3 দিন পর 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণার পর মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। প্রথমে জেনে রাখি, দুপুরে 1টা নাগাদ ছাত্র দল তারা তাদের প্যানেলটি ঘোষণা করে, আর এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল, সম্প্রীতি জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। আর এখন আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র শিবিরের সভাপতি রয়েছেন মোহাম্মদ আলী, তার নেতৃত্বে সবাইকে অর্থাৎ ভিপি, জিএস, এজিএস, অর্থাৎ যে 26টি পদ রয়েছে সব পদে সবাই এসছেন এবং একসাথে এসে ওনারা আমাদের সেই মনোনয়ন ফর্মটি জমা দিচ্ছেন। যেহেতু আজকে শেষ দিন, সেই মনোনয়ন ফর্মের কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1000-এর অধিক কেন্দ্রীয় পদে, অর্থাৎ কেন্দ্রীয় চাকসুর যে সংসদ রয়েছে সেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। তো যেহেতু দুপুরে আমরা দেখছি ছাত্রদল তারা একটি জোট তারা প্রকাশ করেছে, অর্থাৎ তারা তাদের এই চাকসুরে তাদের নেতা হবে তারা ঘোষণা করেছেন। যে এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্যানেলটি ঘোষণা করা হয়েছিল সেই প্যানেলে সবাই এসে এখন একসাথে তারা তাদের সবার কিন্তু মনোনয়নটি কিন্তু জমা দিচ্ছেন। আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাচ্ছি, অর্থাৎ এখানে 26টি পদ রয়েছে, সেই পদের সবাই কিন্তু এখানে এসছেন। তো বর্তমানে যে দীর্ঘ 3 যুগ পরে আসলে যে নির্বাচনটি হচ্ছে, এখনকার যে অবস্থাটা আমরা দেখছি উৎসবমুখর পরিবেশেই আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তবে সবাই কিন্তু আশা করছে যে এটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাবে। তবে হাড্ডাহাড্ডি লড়াই বলে ভুল হবে, এখানে অন্যান্য দুটি বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় হচ্ছে, এখানেও হয়তো তার ব্যতিক্রম হবে না, সেদিন একটা অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ছাত্রদের সাথে সরাসরি তাদের সম্পৃক্ত আমরা বেশি দেখতে পেয়েছি, তবে আপাতত এতটুকুই বলা যায় যে মোটামুটি একটি ভালো নির্বাচন আসলে হতে যাচ্ছে চাকসুতে। জাকিয়া। মনিরুল, ধন্যবাদ আপনাকে। চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা প্রসঙ্গে বিস্তারিত জানাতে মনিরুল ইসলাম পারভেজ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দেশের খবরে আছি, নিচ্ছি ছোট একটা বিরতি, এরপর আলোচনা থাকছে।
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 5। আপনারা দেখছেন দেশের খবর। ভোলায় বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির পর ভ্যাপসা গরমে দ্বীপ জেলাটিতে বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। ভোলা 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য 60 শয্যা থাকলেও ভর্তি আছে 1.5 শতাধিক রোগী। প্রতিদিনই বাড়ছে শিশু রোগীদের সংখ্যা, ফলে অনেকেই মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালে সব ধরনের ওষুধ সরবরাহ না থাকায় বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলেও জানিয়েছেন রোগীর স্বজনরা। হাসপাতালের পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে তাদের। আমরা দাবি করে আসতেছি দীর্ঘদিন যাবত যে অন্ততপক্ষে শিশু ওয়ার্ডে পরিপূর্ণ ওয়ার্ড ফ্যাসিলিটি যেই রকম থাকে, পর্যাপ্ত বেড, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং এখানে একটা স্ক্যানও আছে, স্ক্যানুতে পর্যাপ্ত পরিমাণ সাপোর্টিং স্টাফ নাই এবং এগুলো আমরা চাই অতি দ্রুত। মেডিসিন যা সব বাহিরে থেকে আপনার কিনাই না দেওয়া যায়, তা একবার এসে শুধু ডাক্তার বাবুরে দেখে শুধু মেডিসিনটা দেওয়া যায়। তা আমরা এই জায়গায় আসছি কি জন্য? যদি আমাদের সব কিছুই বাহিরে থেকে কিনা লাগে তাহলে আমরা এই জায়গায় কেন আসছি? দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে কক্সবাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড উদ্যোগে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ে এক কর্মশালায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউসিবিএল এর চেয়ারম্যান শরীফ জহির, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে কৃষি ও কৃষি খাতের নানা দিক উঠে আসে। এতে 300 কৃষি উদ্যোক্তা অংশ নেন। পরে জেলার 13 জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়। নরসিংদী সদর উপজেলার রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 5 জন। মেঘনা নদী থেকে বালু উত্তোলন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জের ধরে আজ ভোরে 2 পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইদন মিয়া নামে একজন। যমুনা টিভির সাংবাদিক আয়ুব খান সহ আহত হয়েছেন অন্তত 5 জন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাকসু নির্বাচন, ছাত্রদল শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল, সাবেক সমন্বয়করা বিভক্ত 5 প্যানেলে। জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের। ভোলায় নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে শিশু রোগীর ভিড়। এবং নরসিংদীতে 2 পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 5। এ ছিল দেশের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।